ইতালি প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি তন্ময় ভালো আছি। আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দ অর্থ বলা শেখাবো। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন তারা সকলেই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখলে আশা করি ইতালিয়ান ভাষা শেখার জন্য আপনাদের উপকারে আসবে। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলি, প্রতিটি শব্দকে অবশ্যই সুন্দর করে মুখস্থ করে রাখবেন। তো আমাদের এখানে প্রথম একটি শব্দ রেখেছি, সেটা হচ্ছে ফ্যান। আমরা ফ্যান বলি বা পাখা বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফান। ফান মানে হচ্ছে ফ্যান। এরপরে আছে হাওয়া। হাওয়া বাতাস, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তো। ইতালিয়ান শব্দ ভেন্তো মানে হচ্ছে হাওয়া। এর পরবর্তী শব্দটি এখানে আছে বিদ্যুৎ। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় এলেত্রিচিতা। এলেত্রিচিতা শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, বা আমরা বাংলাদেশে কারেন্ট বলে থাকি যেটাকে। এরপর আছে লাইট। লাইট বা আলো, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লুচে। ইতালিয়ান শব্দ লুচে মানে হচ্ছে লাইট বা আলো। এরপরে আছে কথা। কথা বলতে কথার এখানে আমরা পার্লারে দিয়েছি। পার্লারে মানে কথা বলা, এটা ভ্যারব বা ভার্ব যেটাকে ইংরেজিতে বলা হয়। পার্লারে লাস্টে আরে আছে, এটা হচ্ছে ভার্ব, কথা বলা বোঝায়। এরপর আছে অনেক। অনেক বা বেশি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মোলতো। ইতালিয়ান শব্দ মোলতো মানে হচ্ছে অনেক। এর পরবর্তী শব্দটি আছে ভালোবাসা। ভালোবাসা লাভ, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমোরে। ইতালিয়ান শব্দ আমোরে মানে হচ্ছে ভালোবাসা। এর পরবর্তী শব্দটি আছে নীরবতা। নীরবতা বা নিশ্চুপ হয়ে থাকা, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সিলেন্সিও। সিলেন্সিও মানে হচ্ছে নীরবতা। তো এর পরবর্তীতে আরেকটি শব্দ রেখেছি, সেটা হচ্ছে সম্মান। মান সম্মান, এই সম্মানটাকে বলা হয় ওনোরে। ইতালিয়ান শব্দ ওনোরে মানে হচ্ছে সম্মান। সো আমরা একটি ধাপে 9টি শব্দ দিয়েছি। আমরা এখন পরবর্তী ধাপে নতুন শব্দ দিব। তো আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে ভিন্ন। ভিন্ন আলাদা, এটাকে ইতালিতে বলা হয় diverso। diverso মানে হচ্ছে ভিন্ন। ভিন্নর পরবর্তীতে এখানে কি আছে, সেটা হচ্ছে সমস্যা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা ফেস করি। সমস্যা, এটাকে আমরা ইতালিতে বলবো প্রবলেমা। প্রবলেমা মানে হচ্ছে সমস্যা। এর পরবর্তীতে আছে পুলিশ। পুলিশ, এটাকে ইতালিতে বলা হয় পলিৎসিয়া। পলিৎসিয়া মানে হচ্ছে পুলিশ। সো প্রত্যেকটা শব্দকে অবশ্যই চেষ্টা করবেন খাতায় লিখে রাখবার বা মোবাইলে স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে মুখস্থ করবার। আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে স্ত্রাদা। ইতালিয়ান শব্দ স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা। রাস্তাকে ইতালিতে বলা হয় স্ত্রাদা।
এখন আছে গাড়ি। দেখুন এই গাড়ি নিয়ে অনেকেই বুঝতে অসুবিধা হয়। গাড়িকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আউতো। আউতো মানে গাড়ি। বাট দেখবেন আমার বেশিরভাগ ভিডিওতে আমি শেখাই লাউতো। লাউতো কেন বলি? ওইখানে আমরা আর্টিকেলও যোগ করে দেই, আগে এল্লে দেই। ইংরেজির এল, ইতালিয়ান বলি এল্লে। ওখানে এল্লে দিলে হয়ে যায় লাউতো। লাউতো মানে গাড়ি। এবং যেটাকে আমরা বাস বলি, বাস গাড়ি, এটাকে বলা হয় আউটোবুস। ইতালিয়ান শব্দ আউটোবুস মানে হচ্ছে বাস। এখন আছে সময়। সময় এটাকে ইতালিতে বলা হয় টেম্পো। ইতালিয়ান শব্দ টেম্পো মানে হচ্ছে সময়। এর পরবর্তী শব্দটি আছে দিন। দিন রাত, এই দিনটাকে ইতালিতে বলা হয় জোর্নো। ইতালিয়ান শব্দ জোর্নো মানে হচ্ছে দিন। এরপরে আছে কি এখানে এখন। দেখুন এটাতে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, এখন এটাকে আমরা ওরা বলি ইতালিতে, ওরা মানে এখন। আবার আদেসো বলি, আদেসো মানেও এখন। তেমন অনেক কিছু শব্দ আছে যেগুলোর দুইটা মানে তিনটা মানে হয়ে থাকে। আমরা কি শিখলাম? ওরা মানে এখন, আদেসো মানেও এখন। এরপরে আছে সব। সমস্ত কিছু বা সব কিছু, এই সব বলতে গেলে আমরা বলি তুত্তো। ইতালিয়ান শব্দ তুত্তো মানে হচ্ছে সব। এখন আছে আগে। আগে এটাকে ইতালিতে বলা হয় প্রিমা। ইতালিয়ান শব্দ প্রিমা মানে হচ্ছে আগে। এর পরবর্তী শব্দটি আছে পরে। পরে এটা বলতে গেলে আমরা বলবো দোপো। ইতালিয়ান শব্দার্থ দোপো মানে হচ্ছে পরে, প্রিমা মানে হচ্ছে আগে। মিল আছে দুইটা শব্দ, আগে পরে, প্রিমা দোপো, মুখস্থ করবেন। এরপরে আমরা রেখেছি কিভাবে। কিভাবে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে কোমে। ইতালিয়ান শব্দ কোমে মানে হচ্ছে কিভাবে, আবার কোমে মানে কেমন। এরপরে আছে শেষ। কোন একটা জিনিস শেষ, এটাকে বলা হয় ফিনে। ফিনে মানে হচ্ছে শেষ। আপনি যদি বলেন ফিনিরে, এটার মানে হবে শেষ করা। ফিনে মানে শেষ, ফিনিরে মানে শেষ করা। এখানে আমরা রেখেছি ব্যথা। কাজ করে এসেছি, শরীরটা ব্যথা হয়ে গেছে, তো ব্যথা এটাকে বলা হয় দোলোরে। ইতালিয়ান শব্দ দোলোরে মানে হচ্ছে ব্যথা। এরপরে আছে সাউন্ড। আমি কথা বলতেছি, আমার যে কথার শব্দ হচ্ছে বা সাউন্ড হচ্ছে, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সুওনো। ইতালিয়ান শব্দ সুওনো মানে হচ্ছে সাউন্ড। এর পরবর্তীতে আছে করা। কোন একটা জিনিস করা, এটাকে বলা হয় ইতালিয়ান ভাষাতে ফারে। ফারে মানে হচ্ছে করা। ইংরেজিতে আমরা যেটাকে ডু বলি, ইতালিতে এটাকে আমরা ফারে বলি। সো ভিউয়ার্স, আমরা লাস্ট ধাপে চলে এসেছি। আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে গাছ। গাছ এটাকে ইতালিতে বলা হয় আলবেরো। আলবেরো মানে হচ্ছে গাছ। গাছের পরবর্তী শব্দটি আমাদের এখানে কি আছে? পাতা। গাছের যে পাতা রয়েছে, এই পাতাকে ইতালিতে বলা হয় ফলিয়ে। ফলিয়ে মানে হচ্ছে পাতা। তো পরবর্তী শব্দটি আমাদের এখানে আছে ফল।
এই যে গাছে যে বিভিন্ন ধরনের ফল ধরে, আপেল, কমলা, আঙুর, এই ফল ফলালি এগুলাকে বলা হয় ফ্রুত্তা। ইতালিয়ান শব্দ ফ্রুত্তা মানে হচ্ছে ফল। ফ্রুত্তার পরবর্তী শব্দটি এখানে রেখেছি সবজি। আমরা যেটাকে সবজি বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেরদুরে। ভেরদুরে মানে হচ্ছে সবজি। এরপরে আছে সবজির পরবর্তী শব্দটি আমাদের এখানে আছে আম্মু। আম্মু বলতে আমরা বলি না মা বলি, এই মা এটাকে ইতালিতে বলা হয় মাদ্রে। ইতালিয়ান শব্দ মাদ্রে মানে হচ্ছে মা। এরপরে আছে বন্ধ। কোন একটা জিনিস বন্ধ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কিউজো। কিউজো শব্দের অর্থ হচ্ছে বন্ধ। একটা দরজা বন্ধ, আবার বন্ধ করা সেই ক্ষেত্রে ওইটা ভার্ব হয়ে যাবে এবং বন্ধ এটা হবে কিউজো। এরপর আছে কেন। আপনি কোন একটা কাজ করতেছেন, কেন করতেছো? জানি না। কেন জানো না? এই কেন এটাকে বলা হয় পেরকে। ইতালিয়ান শব্দ পেরকে মানে হচ্ছে কেন। আমাদের লাস্ট শব্দটি এখানে রেখেছি ভাষা। এই যে আপনি যে ভাষা শিখতেছেন, আমি ভাষা শেখাচ্ছি, এই ভাষা এটাকে ইতালিতে বলা হয় লিঙ্গুয়া। ইতালিয়ান শব্দ লিঙ্গুয়া মানে হচ্ছে ভাষা। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।